আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 শর্ট কোশ্চেন নিয়ে। অর্থাৎ ত্রিকোণমিতি 9.1 এর আমরা 10 থেকে 15টা শর্ট কোশ্চেন আগের পর্বতে দিয়েছি। এখন আমরা করব যে 9.2 এর শর্ট কোশ্চেন, অর্থাৎ পরের অনুশীলনীটা। এখানে 15টা প্রশ্ন আছে দেখা যাচ্ছে। এই 15টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ আমাদের সামনে এসএসসি 27 ব্যাচ কিংবা তাদের টেস্ট পরীক্ষা এখান থেকেই কমন আসতে পারে ইনশাল্লাহ। এখন আমরা শুরু করি প্রথম প্রশ্নটা দিয়ে। কোশ্চেন 1, 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমরা আগের ক্লাসে শিখছি যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো হচ্ছে যে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। এখানে আমি থিটা গুলো লিখলাম না, কারণ থিটা কোণের মানটাই দিয়েছে 30 ডিগ্রি। তো অতএব 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন 30 ডিগ্রি, তারপর কস 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, আর কোসেক 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। এখানে থিটার মান যেহেতু 30 ডিগ্রি, আমরা সাইন থিটা যায় সাইন 30 ডিগ্রি। এখন আমাদের বইয়ের ছকটা যাদের মুখস্থ আছে এটা আমরা ইজিলি করতে পারবো। সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান 1/2, কস 30 ডিগ্রির মান যদি আমরা লিখি যে cos 30 ডিগ্রির মান আসবে √3/2, sec 30 ডিগ্রির মান cos এর উল্টাটা 2/√3, cosec 30 ডিগ্রির মান sin এর উল্টা অর্থাৎ 2, tan 30 ডিগ্রির মান 1/√3, আর cot 30 ডিগ্রির মান √3। তো এখান থেকে আমরা যদি লিখি যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলো হচ্ছে যে sin 30 ডিগ্রির মান 1/2, cos 30 ডিগ্রির মান √3/2, sec 30 ডিগ্রির মান 2/√3, আর cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, tan 30 ডিগ্রির মান 1/√3, cot 30 ডিগ্রির মান √3। আশা করি এই এমসিকিউটা ক্লিয়ার। এটা করার জন্য আমাদেরকে আমাদের বইয়ের যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের যে মানগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। আশা করি ওই মানগুলো মুখস্থ থাকলে এই প্রশ্নটা করা যাবে। তো যাদের মানগুলো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আর যাদের নাই তারা মুখস্থ করে নেবে। এখন আমরা পরের প্রশ্নে যাই। প্রশ্ন 2। পরের প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় প্রশ্নে যে কোশ্চেন 2, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে পূরক কোণ। তো পূরক কোণ কাকে বলে আগে যদি আমরা বলি, যে যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। আচ্ছা, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, বাকি কোণ দুইটা মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা যদি একাই 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। তার মানে কি বলতে পারি, এই বাকি দুইটা কোণ পরস্পরের কি পূরক কোণ, কারণ দুইটা মিলে 90 ডিগ্রি হয়েছে। তো এটা যদি থিটা হয় এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ আমরা দেখতেছি যে থিটা কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এখান থেকে আমরা যদি 2 নম্বর প্রশ্নের আনসার করতে যাই, কি হয় যে ত্রিভুজ অনুযায়ী সাইন থিটা মানে সাইনের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লেখা যাবে আমাদের? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন একটা চিত্রটা আমি একটু এইদিকে লিখি, তাহলে স্পেস বড় পাওয়া যাবে। এটা থিটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা তো একাই 90 ডিগ্রি, এ বি সি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? যদি আমরা এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা নিচ্ছি, তাহলে ভূমি এইটা, লম্ব এটা, তাইলে সাগর সাইনের সূত্র সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তাইলে এই কোণ যেহেতু নিছি, লম্ব এটা, অতিভুজ এটা, তাইলে লম্ব হচ্ছে বিসি ভাগ এবি, বিসি ভাগ এবি। তারপর এভাবে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা নেই, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লেখা যাবে? কবরে ভূত আছে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এবি ভাগ এসি, এবি ভাগ এসি। দ্বিতীয় যেটা আছে আমরা সেক নেই, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত হচ্ছে? সেক কসের বিপরীত, তাহলে কি হয় এটা? যদি ভূমি ভাগ অতিভুজ হয় এর সূত্র অতিভুজ ভাগ ভূমি। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা করলে কত হয়? সাইনের বিপরীত, অর্থাৎ
সরি এই জায়গায় এসি হবে। তো এখানে কি হয় যে বিসি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সাইনের বিপরীত লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তারপর আমরা কি লিখতে পারি, ট্যান, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হবে লম্ব ভাগ ভূমি অর্থাৎ বিসি ভাগ এবি, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হবে এবি ভাগ বিসি। এখান থেকে দেখো যে এগুলো আমরা এই কোণের সাপেক্ষে মানগুলো লিখলাম। এখন এই কোণের সাপেক্ষে আমাকে এই কোণের সাপেক্ষে মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। তো এই কোণটা হচ্ছে যে এই কোণের পূরক কোণ কোনটা, থিটা কোণ। 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ কত, থিটা কোণ। এখন থিটা কোণের সাপেক্ষে আমরা অনুপাতগুলো নির্ণয় করবো। এখন থিটা কোণটার নাম কত, নাম হচ্ছে যে এ সি বি, থিটা কোণের নামটা হচ্ছে এ সি বি। তাই আমরা এখান থেকে লিখতে পারি যে কোয়াস কোণ এ সি বি ইকুয়াল কোয়াস থিটা, কোয়াস থিটা। এখন আমি কোয়াস লিখলাম কেন, দেখো যদি আমরা থিটা কোণটাকে নিই তখন ভূমি এইটা বিসি ভাগ এবি, তো কোয়াস ভূমি ভাগ অতিভুজ আছে, ভূমি ভাগ অতিভুজ কার সূত্র, কোয়াস থিটার সূত্র। এই কারণে আমরা বিসি ভাগ এবি মানে থিটা কোণের সাপেক্ষে যদি নির্ণয় করি, বিসি ভাগ এসিটা হচ্ছে কসের সূত্র, অর্থাৎ কস কোণ এসিবি ইকুয়াল কস থিটা। ঠিক একই ভাবে এখান থেকে এবি ভাগ এসি, অর্থাৎ এবি ভাগ এসি হবে যে সাইন কোণ এসিবি ইকুয়াল সাইন থিটা, সাইন থিটা। এটা লাগা যাবে যে সে কোসেক এসিবি ইকুয়াল কোসেক থিটা। অনুরূপভাবে কোসেকের সেক কোণ এসিবি ইকুয়াল সেক থিটা, তারপর ট্যান এর জায়গায় কট কোণ এসিবি ইকুয়াল কট থিটা, আর ট্যান কোণ এসিবি ইকুয়াল ট্যান থিটা। এখান থেকে আমরা জানতে পারি যে সাইন থিটার পূরক কোণ হচ্ছে কস থিটা, কস থিটার পূরক কোণ হচ্ছে সাইন থিটা, আবার সেক থিটার পূরক কোণ হচ্ছে কোসেক থিটা, আর কোসেক থিটার পূরক কোণ সেক থিটা। ট্যান থিটার পূরক কোণ কট থিটা, আর কট থিটার পূরক কোণ ট্যান থিটা। আশা করি দ্বিতীয় নম্বর কোশ্চেনটা সবার ক্লিয়ার যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এরপর আমরা যেটা করব প্রশ্ন 3, যে বলছে যে ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটার মান নির্ণয় করে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো প্রায় মানে সচরাচর পরীক্ষায় দেখা যায় শর্ট কোশ্চেনে। এগুলো আবার এমসিকিউ আসতে পারে, তো একই নিয়ম, আমরা যখন এমসিকিউ নেব তখন এগুলোর যদি শর্টকাট থাকে সেগুলো দেখাই দিব, সমস্যা নাই। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা পড়ি যে ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা মান নির্ণয় করো। ট্যান থিটা ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটা ইকুয়াল হট, তো সাইন থিটার মানটা যদি আমরা নির্ণয় করি, দেখো যে যেটা দেওয়া আছে আমাদেরকে তো সেটা থেকে কাজ শুরু করতে হবে। তো ট্যান থিটা ইকুয়াল কি, রুট থ্রি। আচ্ছা আমরা জানি ট্যান রুট থ্রি ট্যান কত ডিগ্রির মান, বা ট্যান থিটা ইকুয়াল ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি, এটা আমরা জানি যে ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি। তো এই দিকের ট্যান আর এই দিকের ট্যান কাটা গিয়ে কি থাকে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন যদি থিটা ইকুয়াল 60 ডিগ্রি হয়, অতএব সাইন থিটার মান নির্ণয় করবো। অতএব সাইন থিটা ইকুয়াল কি লাগা যাবে, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, রুট থ্রি ভাগ টু। খুবই সোজা একটা ম্যাথ, এভাবেই এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। তারপরের কোশ্চেন যদি আমরা দেখি, প্রশ্ন 4, যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন 45 ডিগ্রির মান নির্ণয় করো। প্রমাণ না, সরি, জ্যামিতিক পদ্ধতিতে আমাদেরকে সাইন 45 ডিগ্রির মান নির্ণয় করতে বলছে। তো আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই, যে জ্যামিতিক পদ্ধতিতে সাইন 45 ডিগ্রির মান নির্ণয় করো। তো জ্যামিতিক পদ্ধতিতে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি নেই। এখন আমাদের থিটার মানটা দিতে কত ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, সাইন 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি। আচ্ছা আমরা একটা জানি যে সমকোণী ত্রিভুজের যখন থিটার মানটা 45 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ দুইটা সমান হয়। এটা যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি কি দুইটা মিলে 90 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় তার মানে এটাও 45 ডিগ্রি, অর্থাৎ কোণ দুইটা সমান। আর ত্রিভুজের যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো কি, সমান 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 বাহুর বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই বাহুটার যে এই কোণের যে বিপরীত বাহুটা আছে এটা যদি এ হয়, এই কোণের বিপরীত বাহুটা হবে এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
যখন অর্থাৎ এইটা আমরা মনে রাখতে পারি যে যখন থিটাটা 45 ডিগ্রি হবে তখন লম্ব আর ভূমি সমান হবে, লম্ব আর ভূমি সমান হবে। অর্থাৎ যদি আমি নামকরণ করি এ বি সি, অর্থাৎ এখানে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল আমরা এ ধরে নিছি, কারণ যখন 45 ডিগ্রি হয় দুইটা মানে সমান হয়। অর্থাৎ এসি ইকুয়াল এখন কত হবে, এসি ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এটা থেকে কি লেখা যায় যে এ বির মান এ স্কয়ার প্লাস বিসির মান এ স্কয়ার, তাহলে এখান থেকে কি লেখা যায় যে রুট টু এ স্কয়ার। তো এখান থেকে লেখা যায় যে রুট টু এ, অর্থাৎ অতিভুজের মানটা পাইছি আমরা রুট টু এ। এখন এখান থেকে আমাদের সাইন 45 ডিগ্রির মান অর্থাৎ সাইন থিটার মানটা আসলে কি আসে সেটা আমাকে দেখতে হবে। তো এখান থেকে আমরা যদি করি সাইন 45 ডিগ্রি ইকুয়াল, অতএব সাইন 45 ডিগ্রি ইকুয়াল, সাইনের সূত্র কি জানি আমরা, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। লম্ব আমার কোনটা, যদি আমি এই কোনটাকে থিটা নেই, এই কোনটাকে থিটা নিলাম, তো লম্ব আমার কোনটা এইটা, অর্থাৎ এ বি ভাগ এসি, লম্ব ভাগ অতিভুজ। এ বির মানটা কত এ, আর এসির মান, এ বির মানটা এ আর এসির মানটা রুট টু এ। আলটিমেটলি এ কাটা গিয়ে 1 থাকে, এটার মান কত আসে 1 ভাগ রুট টু। অর্থাৎ জ্যামিতিক ভাবে আমরা সাইন 45 ডিগ্রির মানটা নির্ণয় করলাম 1 ভাগ রুট টু। এখন আমি যে এখানে জ্যামিতিক ভাবে সাইন 45 ডিগ্রির মান নিছি, মানে যে সাইন 45 ডিগ্রির মানটা তোমার পরীক্ষায় আসবে সেটা না, তোমাকে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে পারলে যে কোসেক 45 ডিগ্রির মান নির্ণয় করো অথবা ট্যান 45 ডিগ্রির মান নির্ণয় করো, এভাবে আসতে পারে। তো আমি একই নিয়মের একটা দেখাইছি যাতে ভিডিওটা শর্ট হয় এবং তোমাদের বুঝতেও সুবিধা হয়। আশা করি 4 নম্বর প্রশ্নটা সবাই ক্লিয়ার। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটাতে যাব। 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, দেখো যে থিটার মান 60 ডিগ্রি হলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটার মান নির্ণয় করো। আচ্ছা, আমরা ওইটা এখন 5 নম্বর প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব। দেওয়া আছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাকে মান নির্ণয় করতে বলতে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। এখন মান নির্ণয় করতে হবে কার, 4 সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি 4 এ থাকবে সাইন থিটার মানটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে থিটা জায়গায় আমরা 60 ডিগ্রি লিখে সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস মাইনাস কস স্কয়ার 60 ডিগ্রি লিখতে পারি। এখানে আমরা শুধু কি করছি, থিটার জায়গায় থিটার মানটা বসিয়ে দিয়েছি। এখন 4 থেকে থাকবে, এখান থেকে সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3 ভাগ 2, রুট 3 ভাগ 2, তারপর স্কয়ার মাইনাস cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ 2, 1 ভাগ 2, তারপর স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা করি 4 গুণন স্কয়ার, রুট 3 এর উপর স্কয়ার দিলে স্কয়ার কাটা যাবে, কত থাকবে 3, আর 2 এর উপর স্কয়ার দিলে 4, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4। এখান থেকে আমাদের কি করা যায় যে এই 4 কাটা যায়, তাহলে কি থাকে 3 মাইনাস 1 ভাগ 4। তো আমরা এখানে লসাগু করি, 4 আর 1 এর লসাগু হবে 4, 1 দ্বারা 4 কে ভাগ করলে থাকে 4, 4 দ্বারা 3 কে গুণ করলে 12, মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। এখন এই জায়গায় থাকে কি, উপরে 12 থেকে একবার দিলে 11 ভাগ 4, অর্থাৎ এটার মান কত, আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটা আসবে 11 ভাগ 4। এরকম অনেক প্রশ্ন দেওয়া থাকে, থিটার মান দিবে, একটা রাশি দিবে এইরকম, সেই রাশিটাতে থিটার মান বসানোর পর আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো মুখস্থ রাখছি বা এগুলো ক্যালকুলেটর সাহায্যে বের করা যায়, তো এগুলো আমরা কি করব, মানগুলো বসিয়ে দেওয়ার পর স্বাভাবিক যে ক্যালকুলেশন গুলো করি সেই ক্যালকুলেশন গুলো করলে আমাদের উত্তর চলে আসবে। আশা করি 5 নম্বর প্রশ্নটাও সবার ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যাব 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা হলে থিটার মান নির্ণয় করো। সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা, কস 3 থিটা হলে থিটা ইকুয়াল হট, অর্থাৎ থিটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি অ্যান্সারটা করি, দেখো যে কি দেওয়া আছে, দেওয়া আছে আমার সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা, সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা। এখান থেকে আমি উভয় পক্ষকে cos 3 থিটা দ্বারা ভাগ করব, sin 3 থিটা ভাগ cos 3 থিটা ইকুয়াল cos 3 থিটা ভাগ cos 3 থিটা, cos 3 থিটা। তো এই জায়গায় কি থাকে, আমি কি লিখতে পারি, sin থিটা ভাগ cos থিটা, এটা কি ইকুয়াল কি লেখা যায়, tan থিটা। আমরা জানি 9.1 এর
সূত্র আকারে যেটা মনে রাখছি, এখানে কাটাকাটি গিয়ে থাকে অন। তো আমরা জানি ট্যান কত ডিগ্রির মান অন, ট্যান 45 ডিগ্রির মান অন। তো আমরা অনের পরিবর্তে লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। এখান থেকে ট্যান ট্যান যদি কাটিয়ে দেই তাহলে কি থাকে, থ্রি থিটা ইকুয়াল 45 ডিগ্রি। থ্রিটা গুণ আছে, ওইদিকে গিয়ে কি হবে, ভাগ হবে 45 ডিগ্রি ভাগ থ্রি, 45 ডিগ্রি ভাগ থ্রি, অতএব থিটা ইকুয়াল 15 ডিগ্রি। আশা করি এই প্রশ্নটা সবার ক্লিয়ার হয়েছে। প্রশ্নটা যদি আমি আরেকবার বলি, সাইন থ্রি থিটা ইকুয়াল কস থ্রি থিটা ইকুয়াল হলে থ্রি থিটার মান নির্ণয় করো। তো আমি কি করছি, সাইন থ্রি থিটা প্রশ্নটা লিখছি যেটা দেওয়া আছে, পরের স্টেপ কি করছি, কস থ্রি থিটা দ্বারা প্রত্যেকটা লব এবং হরকে ভাগ করছি। কি করছি, কস থ্রি থিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, উভয় পক্ষে ভাগ করি। তারপর কি করছি, এখান থেকে সাইন থিটা ভাগ কস থিটা অর্থাৎ ট্যান থিটা, অর্থাৎ সাইন থ্রি থিটা ভাগ কস থ্রি থিটা ইকুয়াল লাগা যাবে ট্যান থ্রি থিটা। এখন এখানে কস থ্রি থিটা আর কস থ্রি থিটা কাটাতে কি থাকে, অন থাকে। তারপর কি করছি, অন এর মান আমরা ট্যান 45 ডিগ্রি মান অন, অর্থাৎ অনের পরিবর্তে লিখছি ট্যান 45 ডিগ্রি। উভয় পাশে ট্যান কাটা, এখানে থ্রি থিটা ইকুয়াল 45 ডিগ্রি। থ্রি থিটার সাথে গুণ আছে, ওইদিকে গিয়ে ভাগ, থিটা ইকুয়াল 15 ডিগ্রি। আশা করি এই প্রশ্নটা সবার ক্লিয়ার। এবার আমরা তারপরের কোশ্চেনে যাই, 7 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে সাইন থিটা ইকুয়াল রুট থ্রি ভাগ টু হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এইরকম কোশ্চেন দেখলে আমরা আগে থিটার মানটা নির্ণয় করব, তারপর থিটার মানটা বসে ওই রাশিতে বসে দিয়ে ক্যালকুলেশন করব। তো 7 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে 7 নম্বর কোশ্চেন বলছে যে সাইন থিটা ইকুয়াল রুট থ্রি ভাগ টু হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করো। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল হট। আমরা অ্যান্সারটা সরাসরি অ্যান্সার করতে যাই, দেখা যাবে যে আমার যেটা দেওয়া আছে সেইটা থেকে যদি কাজ শুরু করি, সাইন থিটা ইকুয়াল রুট থ্রি ভাগ টু, সেখান থেকে আমি থিটার মানটা নির্ণয় করে নিব আগে। থিটার মানটা কি আছে, সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু, আমরা সকলেই জানি যে সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি ভাগ টু। তাহলে রুট থ্রি ভাগ টু এর পরিবর্তে আমরা লিখবো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এখন সাইন সেন যদি কাটিয়ে দিই আমি, কি থাকে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি থাকে। এখন থিটা ইকুয়াল 60 ডিগ্রি, আমি আমার যে রাশির মান নির্ণয় করতে বলতে, সেখানে আমি থিটার মানটা বসিয়ে দিলে আমার উত্তর চলে আসবে। এখন সেক থিটা মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল সেক 60 ডিগ্রি মাইনাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রি, সেক কার বিপরীত, কসের বিপরীত। তো কস 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ 1 ভাগ 2। তাহলে সেক 60 ডিগ্রির মান ঠিক উল্টা 2 ভাগ 1, যেটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি। আচ্ছা, দেখি এরকম মান আসার কারণ। প্রশ্নটা তো দেখি কোনো ভুল হচ্ছে নাকি, প্রশ্নটা তুলতে যদি কোনো মনে হয় এই জায়গায় প্রশ্নটা তুলতে ভুল হয়েছে। প্রশ্নটাতে হয়তো বা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ছিল, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। তো আমি যদি এখানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা করি, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, অর্থাৎ সাইন সেক স্কয়ার 60 ডিগ্রি ট্যান স্কয়ার 60 ডিগ্রি, অর্থাৎ এটার মান কি করব, স্কয়ার করে দিব আমরা। তো স্কয়ার করলে কি থাকে, 2 এর উপর স্কয়ার 4 মাইনাস স্কয়ার রুট কাটা গেলে 3 থাকে, অর্থাৎ 4 থেকে 3 বার দিলে উত্তর 1 থাকে। এখানে আমাদের প্রশ্নটা শুরুতে তুলতে ভুল হয়েছিল, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আশা করি 7 নম্বর প্রশ্নটা সবার ক্লিয়ার। এইরকম প্রশ্ন থাকলে আমি বারবার বলতেছি, আগে আমাদের যে এরকম যদি মান দেওয়া থাকে ত্রিকোণমিতিক অনুপাতের, সেখান থেকে আমরা অনুপাতটা থেকে থিটার মান নির্ণয় করব। তারপর যে রাশিটার মান নির্ণয় করতে বলবে সেই জায়গায় থিটার মান বসাই দিলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। আমাদের 7 নম্বর কোশ্চেনের সমাধান করা শেষ। এখন আমরা 8 নম্বর প্রশ্নে যাবো। 8 নম্বর প্রশ্ন কি বলছে, যে সাইন 5 থিটা ইকুয়াল কস 5 থিটা হলে সাইন 10 থিটার মান নির্ণয় করে। এরকম আমরা একটা অঙ্ক করছি, আবারও করি।
যে সাইন 5 থিটা কি দেওয়া আছে 8 অ্যান্সার 8 এটার কি হবে যে সাইন 5 থিটা ইকুয়াল cos 5 থিটা এটা যদি হয় তাহলে আমাদেরকে সাইন 10 থিটা এর মান নির্ণয় করতে বলবে। তাহলে এখান থেকে আমাদেরকে আগে থিটার মানটা নির্ণয় করতে হবে। তো সাইন থিটা সাইন 5 থিটা ভাগ cos 5 থিটা উভয় পক্ষকে cos 5 থিটা দ্বারা ভাগ করি। cos 5 থিটা ভাগ cos 5 থিটা কি করছি উভয় পক্ষে cos 5 থিটা দ্বারা ভাগ করি। আশা করি এই লাইনটা বুঝছো যে উভয় পক্ষে cos 5 থিটা দ্বারা ভাগ করছি। এখন এখানে আমরা কি লিখতে পারি sin থিটা ভাগ cos থিটা, যেটা আমরা আলটিমেটলি লিখতে পারি tan থিটা। এখন এই জায়গা থেকে এটা কাটা গিয়ে অন থাকে, তো tan কত ডিগ্রির মান অন আমরা জানি যে tan 45 ডিগ্রির মান অন, tan 45 ডিগ্রির মান অন। তাহলে অনের পরিবর্তে লিখলাম tan 45 ডিগ্রি। এখান থেকে tan tan কাটিয়ে দিলাম 5 থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তো এখান থেকে থিটা ইকুয়াল কত ডিগ্রি আসবে 45 ডিগ্রি ভাগ 5। তো আলটিমেটলি এখান থেকে থিটা ইকুয়াল আসবে আমাদের 5 লং 45 অর্থাৎ 9 ডিগ্রি। এখন থিটা ইকুয়াল যদি 9 ডিগ্রি হয় আমাদেরকে মান প্রমাণ করতে মানে মান নির্ণয় করতে বলছে sin 10 থিটা অর্থাৎ মান যদি বসিয়ে দিই আমরা sin 10 গুণন 9 ডিগ্রি অর্থাৎ কত আসে এখানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। আর আমরা সকলেই জানি যে sin 90 ডিগ্রির মান অন, অর্থাৎ আমাদের উত্তরটা আসবে sin 10 থিটার মান অন। আশা করি এই প্রশ্নটাও সবাই বুঝছো, এরকম প্রশ্ন আগেও করা হয়েছে। তো আশা করি পরীক্ষায় আসলে এরকম প্রশ্ন আসলে সকলেই পারবে ইনশাল্লাহ। আমাদের 8 নম্বর কোশ্চেন পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করা শেষ। এখন আমরা 9 নম্বর কোশ্চেনটাতে সমাধান করব। 9 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখি যে আমরা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 3 হলে cosec থিটা এর মান নির্ণয় করো। তো আমরা অ্যান্সারটা করি। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছি সেখান থেকে অবশ্যই একটা নিয়মেই দেখতেছি যে আমাদেরকে আগে থিটার মান নির্ণয় করতে হবে, তারপর ওই থিটার মানটা প্রশ্নে অ্যাপ্লাই করলে ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। তো আমরা আগে যে মানটা দেওয়া আছে সেখান থেকে থিটার মানটা বের করে নিব। দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 3। তো এখান থেকে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। আমি কি করব sec স্কয়ার থিটা অথবা tan স্কয়ার থিটা যে কোনো একটা সূত্র প্রয়োগ করব। sec স্কয়ার থিটা প্রয়োগ করি, তাহলে sec স্কয়ার থিটার সূত্রটা কি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস তার সাথে tan স্কয়ার থিটা ইকুয়াল 3। এখানে কি করছি যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সূত্র আশা করি সবারই জানা আছে। এখন এই জায়গায় দেখা যাচ্ছে tan স্কয়ার থিটা যোগ করলে কত হয় 2 tan স্কয়ার থিটা ইকুয়াল এইদিকে 3 আছে প্লাস 1 ওইদিকে গিয়ে মাইনাস 1। এইখান থেকে tan স্কয়ার থিটা ইকুয়াল 3 থেকে 1 বাদ দিলে 2, আর এই 2 tan স্কয়ার থিটার সাথে গুণ আছে ওইদিকে গিয়ে ভাগ। তো এখান থেকে কি লেখা যায় যে tan থিটা ইকুয়াল আমরা এইখানে 2 ভাগ 2 করলে পাই 1, আর এই স্কয়ারটা ওইদিকে গিয়ে রুট, অর্থাৎ tan থিটার মানটা আসতেছে যে tan থিটা ইকুয়াল √1। তো tan থিটা ইকুয়াল √1 করলে আমাদের মান আসবে 1। সেখান থেকে tan কত ডিগ্রির মান 1 আমরা সকলেই জানি যে tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি, tan tan কাটা থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমরা থিটার মান বের করেছি, এখন থিটার মানটা আমাদের প্রশ্নে যেটা বলতে সেখানে অ্যাপ্লাই করব। এখন কিসের মান আমাকে বের করতে বলছে কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রির মান 1/√2, কোসেক 45 ডিগ্রির মান তার বিপরীত অর্থাৎ √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্নটা সবার ক্লিয়ার। এখন আমরা এই পরের কোশ্চেনে যাই। 10 নম্বর প্রশ্ন কি দিচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/2 হলে tan থিটা এর মান নির্ণয় করো। একই আগে আমাদেরকে থিটার মান নির্ণয় করতে হবে, তারপর প্রশ্নের সমাধান করতে হবে। তো আমি যদি 10 নম্বর কোশ্চেনটা করি, এখানে দেখা যাবে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 এটা দেওয়া আছে।
মানে 10 নম্বর কোশ্চেনটা তো দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ। আনসার 10। এটাতে কি দেওয়া আছে যে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হলে আমাকে ট্যান থিটা এর মানটা বের করতে হবে। তো আগে আমি থিটার মানটা বের করি। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। আমরা সকলেই জানি যে সাইন 30 ডিগ্রির মান 1/2। এখন এই দিকের সাইন কাটা গেলে কি থাকে, সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এখান থেকে কি পাওয়া যায়, মাইনাস থিটা ইকুয়াল মাইনাস 30 মাইনাস 60 করলে আসবে মাইনাস 30, অর্থাৎ মাইনাস মাইনাস কাটা থিটা ইকুয়াল 30 ডিগ্রি। থিটার মান আমরা বের করছি, থিটার মান আছে 30 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে বলছে ট্যান থিটা। অতএব ট্যান থিটা ইকুয়াল কত হবে, ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। আশা করি এটাও ক্লিয়ার। একইভাবে সবগুলো একই নিয়মেই করতেছি। তো এরপরে আমাদের 10 নম্বরটা শেষ, এবার 11 নম্বরটা। 11 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 11 নম্বর কোশ্চেনটা যদি আমরা পড়ি দেখবো যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করে। একই রকম অঙ্ক হবে আগেরটার মতোই। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত, 5/3। আমাকে সাইন থিটা এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কি পূরক কোণ না? আমরা একবারে ক্লাসের শুরুতে পড়ছি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই যে পূরক কোণের, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এটা কি থিটা কোণের পূরক কোণ। থিটা কোণের পূরক কোণ অর্থাৎ সেকের পূরক অনুপাত কোনটা, সেকের পূরক অনুপাত হচ্ছে কোসেক। তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, কোসেক থিটা ইকুয়াল কত, 5/3। এখন এই জায়গা থেকে কোসেক থিটা আমরা সূত্র জানি যে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, 1/sin থিটা ইকুয়াল 5/3। বা যদি আমরা কোনাকুনি গুণ করি অর্থাৎ আর গুণ করি 5sin থিটা, 5sin থিটা ইকুয়াল 3 আর 1 গুণ করলে 3। এখান থেকে sin থিটা ইকুয়াল কি লেখা যায়, যে 3/5, অর্থাৎ আমাদের sin থিটার মান নির্ণয় করতে বলছে, এটা চলে আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্নটা একই, যে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3 হলে কোন এর মানটা নির্ণয় করো। অর্থাৎ এই কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 12 নম্বর প্রশ্নটার উত্তর করি আমরা। আশা করি এটা সকলেই বুঝছে। আর পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেওয়া আছে 12 নম্বর প্রশ্ন যে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল √3, আমাদেরকে এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমি ক্যালকুলেশন শুরু করি। tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল, ট্যান কত ডিগ্রি মান √3, আমরা সকলেই জানি যে ট্যান 60 ডিগ্রির মান √3। ট্যান 60 ডিগ্রি, তো ট্যান ট্যান কাটা উভয় পাশে, তো এখানে কি থাকে 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল 60 ডিগ্রি। অতএব এখান থেকে কি লাগা যায়, যে মাইনাস এ ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি ওইদিকে গিয়ে মাইনাস 90 ডিগ্রি। তো এখান থেকে মাইনাস এ ইকুয়াল লেখা যাবে মাইনাস 30 ডিগ্রি, মাইনাস মাইনাস কাটা গেলে এই ইকুয়াল কত থাকে, 30 ডিগ্রি। অর্থাৎ এর মানটা আমাদের চলে যাচ্ছে, এই কোণের মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আশা করি এটাও সকলেই বুঝছো। এরপরে 13 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে, sec a ইকুয়াল কোসেক বি ইকুয়াল 2 হলে সাইন a প্লাস বি এর মান কত। তো আমরা এখন 13 নম্বর কোশ্চেনটা করবো। আশা করি এটা সকলেই বুঝছো। 13 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, sec a ইকুয়াল কোসেক বি ইকুয়াল 2। তো এখান থেকে আমি কি লিখতে পারি, sec a ইকুয়াল 2 লিখতে পারি, আবার কোসেক বি ইকুয়াল 2 লিখতে পারি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি কি আসে, যে sec a ইকুয়াল sec কত ডিগ্রির মান 2, cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে sec 60 ডিগ্রির মান 2, sec 60 ডিগ্রির মান
টু, সেক সেক কাটা এ ইকুয়াল 60 ডিগ্রি। এখান থেকে আচ্ছা সাইন 30 ডিগ্রির মান 1/2 অর্থাৎ কোসেক 30 ডিগ্রির মান হবে 2, কোসেক বি ইকুয়াল 2 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা কোসেক 30 ডিগ্রি। তো কোসেক কোসেক কাটা বি ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন আমাদেরকে মান বের করতে বলছে কিসের সাইন এ প্লাস বি, আমাদেরকে মান নির্ণয় করতে বলছে সাইন এ প্লাস বি এর মান। তো আমরা যদি লিখি সাইন এ প্লাস বি, তো এই জায়গায় আমরা এ আর বি এর মানটা বসে দেই। সাইন এ এর মান 60 ডিগ্রি যোগ বি এর মান 30 ডিগ্রি, এখানে কি থাকে সাইন 90 ডিগ্রি থাকে, সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত 1, আমাদের প্রশ্নের উত্তর চলে আসছে। এরপর আমাদের 14 নম্বর প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন যে দুইটা করব 14 আর 15, এগুলো এতক্ষণ যেগুলো করছি এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোর চাইতে এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো অনেক সময় সৃজনশীল দেখা যায়। তো আমরা 14 নম্বর কোশ্চেনটা করি, এটা ছিল 13 নম্বর কোশ্চেন, এখন আমরা করব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 14 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি যে দেওয়া আছে 2 cos a minus b, 2 cos a minus b equal √3, আর একটা দেওয়া আছে sin a plus b equal 1, sin a plus b equal 1, sin a plus b equal 1, আমাদেরকে a এর মানটা বের করতে বলছে। 14 নম্বর কোশ্চেন কি বের করতে বলছে, a equal what, এগুলা দেওয়া আছে, a এর মানটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে আমি কি করতে পারি, দেখো যে 2 cos আচ্ছা cos a minus b equal √3, এই যে 2 টা গুণ ছিল, এই যে 2 টা ওইদিকে গিয়ে ভাগ। তো আমরা cos কত ডিগ্রির মান √3 ভাগ 2, আমরা সকলেই জানি যে cos 30 ডিগ্রির মান √3 ভাগ 2, cos 30 ডিগ্রি, √3 ভাগ 2 এর পরিবর্তে লিখলাম cos 30 ডিগ্রি, cos cos কাটা, অতএব a minus b equal 30 ডিগ্রি। এখন এই জায়গায় দেখো এইটা থেকে কি করতে পারি, sin a plus b equal sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1, তো sin sin কাটা a plus b equal 90 ডিগ্রি। এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাইছি, একটা সমীকরণ হচ্ছে a minus b আর একটা সমীকরণ হচ্ছে a plus b। আমরা যদি সমীকরণ 1 এবং 2, সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি তাহলে আমাদের a এর মানটা চলে আসবে। তাহলে সমীকরণ 1 যোগ সমীকরণ 2, তো কি পাওয়া যায়, a minus b equal 30 ডিগ্রি যোগ a plus b equal 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা দুইটা যোগ করি, প্লাস বি মাইনাস বি কাটা যায়, এখানে এ যোগ করলে 2a থাকে, আর 30 আর 90 যোগ করলে 120 ডিগ্রি থাকে। তো এখান থেকে এ ইকুয়াল কি লেখা যায়, যে এ ইকুয়াল লেখা যায় যে 120 ডিগ্রি, 2 গুণ ছিল ওইদিকে গিয়ে ভাগ, অতএব এ ইকুয়াল কত ডিগ্রি, এ ইকুয়াল 120 কে 2 দ্বারা ভাগ করলে 60, এর মানটা 60 ডিগ্রি। আমাদের এই এর মান বের করতে বলছে প্রশ্নে, আমাদের এই এর মানটা চলে আসছে, যে এর মান নির্ণয় করো। আশা করি এটা সবাই বুঝছে, এটা খুব ইম্পর্টেন্ট, এইরকম প্রশ্ন সৃজনশীলেও দেখা যায়। তো এখান থেকে এটা বুঝলে আশা করি সৃজনশীলের মূল বিষয়বস্তুটা বুঝতে পারবে। এরপর আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রায় সবচেয়ে বেশি পরীক্ষায় দেখা যায়, যেটা হচ্ছে প্রমাণ করা যে tan 2a equal 2 tan a ভাগ 1 minus tan স্কয়ার, যখন a এর মানটা 30 ডিগ্রি, অর্থাৎ a এর মান 30 ডিগ্রি হলে আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে। আমরা করার চেষ্টা করি, সময় না বাড়াই। আমাদের এটা কত নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন, এবং এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের জন্য। 15 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 15 নম্বরে দেওয়া আছে a এর মানটা 30 ডিগ্রি, a ইকুয়াল যদি 30 ডিগ্রি হয়, দুইটা রাশি দিচ্ছে, লেফট হ্যান্ড সাইডে একটা রাইট হ্যান্ড সাইডে একটা, আমাদেরকে এই দুইটার মান সমান প্রয়োগ করতে হবে, মানে সমান দেখাইতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে, যে tan 2a, tan 2a, তো অর্থাৎ tan 2 গুণন a এর মানটা কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাইছি, এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইডের মান। রাইট হ্যান্ড সাইডের কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে যে
টু ট্যান এ, এই জায়গায় প্রশ্নগুলো আশা করি সবাই দেখতে পাচ্ছ যে রাইট হ্যান্ড সাইড টু ট্যান এ ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ারে, টু ট্যান এ ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। তো টু গুণন ট্যান এ অর্থাৎ ট্যান এর মান 30 ডিগ্রি ভাগ 1 মাইনাস ট্যান স্কোয়ার এর মান 30 ডিগ্রি। এই জায়গায় যদি আমরা করি কত আসে, টু গুণন ট্যান 30 ডিগ্রি মান 1 ভাগ √3 ভাগ 1 মাইনাস 1 ভাগ ট্যান 30 ডিগ্রি মান 1 ভাগ √3 তার উপর স্কোয়ার। এখান থেকে যদি আমরা করি, আমার এখানে জায়গা নেই তাই সাইডে করতেছি, 2 2 ভাগ √3 উপরে থাকে, নিচে থাকে। যদি আমরা 1 এর উপর স্কোয়ার দেই, 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1 আর √3 এর উপর স্কোয়ার দিলে 3। এখান থেকে যদি আমরা কাজ করি 2 ভাগ √3 ভাগ, তো লসাগু নিলে কত থাকে 3, 3 3 মাইনাস 1। এখান থেকে কি পাওয়া যাবে, 2 ভাগ √3, 2 ভাগ √3 ভাগ 2 ভাগ √3 ভাগ 2 ভাগ 3, 2 ভাগ 3। তো 2 ভাগ √3 ভাগ 2 ভাগ 3 যদি আমরা করি, ডাবল ভাগ আছে, ভাগ উল্টে দিয়ে যদি গুণ করি তো কি পাওয়া যায়, 2 ভাগ √3 গুণন 3 ভাগ 2। এটা কাটা আমাদের কি থাকে, 3 ভাগ √3 থাকে, 3 ভাগ √3। তো আমি এইটা এইদিকে করি যে মানটা কত আসে, 3 ভাগ √3। আমরা সবাই জানি যে দুইটা √3 গুণ করলে 3 হয়, দুইটা √3 গুণ করলে 3 হয়। কিভাবে হয়, এইখানে দেখো, আমরা যদি √3 আর √3 গুণ করি তো এখান থেকে কি হয়, √3 স্কোয়ার হয়, √3 স্কোয়ার হয়, অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে, 3 থাকে। অর্থাৎ একই ধরনের দুইটা রুট যদি আমরা গুণ করি ওই সংখ্যাটা পাবো। তো এখান থেকে আমি একটা 3 পরিবর্তে তাহলে কি লিখতে পারি, দুইটা √3 গুণ আকারে আছে এটা লিখতে পারি। তো আমরা 3 জায়গায় লিখবো কি, √3 ইন্টু √3 ভাগ নিচে কত আছে √3, একটা √3 কাটা গেলে কত থাকে, √3 থাকে। অর্থাৎ দেখো যে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটাও √3, রাইট হ্যান্ড সাইডের মানটাও √3। অর্থাৎ আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি এই প্রশ্নটা সবাই বুঝছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এখানে আজকে 15টা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। ইনশাল্লাহ এই 15টা শর্ট কোশ্চেনের ভিতরে পরীক্ষায় কমন পাবে, সেটা টেস্ট পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষা হোক। যদি ভিডিও সবার ভালো লাগে তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।